পাহাড়ি অঞ্চলের মানুষগুলো তারা বলতেছে তারা নাকি স্বাধীন নয় এই দেশে, তাদের উপর নির্যাতন করা হয়। আমি বলতে চাই ভাই, আমরা পাহাড়ে স্বাধীন নয়। আমরা যখন ঘুরতে যাই তখন আমাদেরকে সেনাবাহিনী, বর্ডার গার্ড, বিজিবি পাহারা দিয়ে নিয়ে যায়। তো প্রকৃতপক্ষে স্বাধীন কে? আমরা কি স্বাধীন? আমার দেশের একটা পাহাড় অঞ্চলে আমি ঘুরতে যাবো, সেখানে আমাকে সেনাবাহিনী নিরাপত্তা দেওয়া লাগে। এটা আমার জন্য লজ্জাজনক, এবং আমরা যে পরাধীন সেখানে এটা তার বাস্তব প্রমাণ। আসসালামু আলাইকুম, আন্নগো ব্যাকের স্বাগত মিষ্টি সুমনের নতুন আরেকটা ভিডিওতে। 30 লক্ষ শহীদের বিনিময় 1971 সালে সকল পেশাজীবী মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। সেটা আপনারা জানেন, সেটা আমাদের গৌরবের ইতিহাস। তো বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে পাহাড়ি অঞ্চল। তো সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন আমাদের পাহাড়ি অঞ্চল নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে উপজাতি চাকমাদের মধ্যে এবং আমাদের স্থানীয় পাহাড় বসবাসকারী বাঙালিদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে উত্তেজনাটা কিছু পাবলিক আছে আমাদের শত্রু, বিশেষ করে যারা ভারত এবং এদেশের গুজব লীগ, আওয়ামী লীগ, তারা এই উস্কানিটা তাদেরকে দিয়েছে। এবং এটা আজকে নয়, সে পূর্ব থেকেই পার্বত্য চট্টগ্রামের যে উপজাতি, যে চাকমা মারবা বিভিন্ন গোষ্ঠী আছে, তারা আগ থেকে চাইতেছে তারা বাংলাদেশ থেকে আলাদা থাকবে। এটা কি মগের মুলুক ভাই? 1971 সালে এটার জন্যই কি আমার দেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে? সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছে। যদিও আমাদের দেশে যে রাজনৈতিক দল আসুক না কেন, তারা তাদের পূর্বপুরুষদের পরিচয়টা বাস্তবে মিডিয়ায়, বই পুস্তকে বিভিন্ন জায়গায় তুলে ধরে, কিন্তু বাকি মানুষদের অবদানগুলো অতভাবে তুলে ধরা হয় না। তো আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলছি যে আসলে কি আমরা বাংলাদেশের স্বাধীন? একটা কথা চিন্তা করেন, পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চলের মানুষগুলো তারা বলতেছে তারা নাকি স্বাধীন নয় এই দেশে, তাদের উপর নির্যাতন করা হয়। আমি বলতে চাই ভাই, আমরা পাহাড়ে স্বাধীন নয়। আমরা যখন ঘুরতে যাই তখন আমাদেরকে সেনাবাহিনী, বর্ডার গার্ড, বিজিবি পাহারা দিয়ে নিয়ে যায়। তো প্রকৃতপক্ষে স্বাধীন কে? আমরা কি স্বাধীন? আমার দেশের একটা পাহাড় অঞ্চলে আমি ঘুরতে যাবো, সেখানে আমাকে সেনাবাহিনী নিরাপত্তা দেওয়া লাগে। এটা আমার জন্য লজ্জাজনক, এবং আমরা যে পরাধীন সেখানে এটা তার বাস্তব প্রমাণ। তো বাংলাদেশে যেভাবে পাহাড়ি অঞ্চল বা আপনারা বলেন যারা সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় এটা পৃথিবীর কোথাও হয়তো করা হয় না। এই যে একটা চাকমা বা মারমা বা উপজাতি যারা, তারা পৃথিবীর যে কোনো প্রান্তে নিশ্চিত নিরাপত্তায় যেতে পারে, তাদের কোনো নিরাপত্তার প্রয়োজন নাই। তারা নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়নরত রয়েছে এবং পড়ালেখা করার সুযোগ পায় নিশ্চিন্তে, এবং তারা যে কোনো সরকারি চাকরি পায়। তো সেখানে আমার দেশের পাহাড় অঞ্চলে আমি ঘুরতে গেলে তাদের যে জঙ্গি গোষ্ঠী, তাদের যে সন্ত্রাস গোষ্ঠী, তাদের ভয়ে আমার দেশের সেনাবাহিনী আমাকে নিরাপত্তা দিয়ে সেখানে নিয়ে যায়। প্রকৃতপক্ষে কারা পরাধীন, কারা নিরাপত্তাহীনতা রয়েছে? আমরা। এর ভাই, আমার দেশের পাহাড়ে আমি ঘুরতে যাবো, সেখানে আমার নিরাপত্তা নাই। আর তোমরা পৃথিবীর বাংলাদেশের যে কোনো প্রান্তে তোরা নিশ্চিন্তে যাইতে পারিস। আর বাইরে ভাই, হলিউড, টলিউড, বলিউডের অ্যাক্টরও কিন্তু ফেল। এই যে চাকমা উপজাতির মানুষগুলো যে অ্যাক্টিং করে, ভাইরে ভাই, মলন লাগাই কীভাবে সিনেমার মধ্যে আপনারা জানেন, তারা অ্যাক্টিং করে এক প্রকার মলন লাগায় যাতে চোখের পানি ভরা। আর তারা ভাই হুদামিস কাঁদে, তাদের চোখের পানি বাহারি যায়। ওরা আফসোসের ব্যাপার, আমাদের কিছু বাঙালি ভাই তাদের সাথে মিশেছে এবং তাদেরকে এখন তারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা এসে এখন আমাদের ওই যে কন্টেন্ট ক্রিয়েটার কাফি ভাই পর্যন্ত হত্যার হুমকি দেয়। তারা এত সাহস কোথায় পায়? তারা এত দেশি অস্ত্র কোথায় পেলো? এত অত্যাধুনিক অস্ত্র তারা কোথায় পেলো? তারা বলতেছে তারা খাইতে পায় না, অথচ তাদের কাছে অস্ত্রে তারা ওপেনলি অস্ত্র নিয়ে ঘুরে বাঙালিদেরকে হুমকি দেয়। কিরে ভাই, বাংলাদেশের মানুষকে তোর কি কিছু করেছে? ওদেরকে কে উস্কে দিছে সেটা জনসম্মুখে বল পারলে। তোরা এসে মায়াকানা দেখাস, আর আমাদের কিছু ভাই তাদের মায়াকানা গলে যায়। আর ভাই, এদের মায়াকানা গললে তুমি হুরা নাস্তানা বুঝে যাবে, কারণ এরা খুবই চমৎকার অভিনেতা। ওরে হুদামিশা ক্যামেরাম্যান দেয় কি কান্দা করে, আরে তাদেরকে মারিয়ে এলো আর এক কেমন শেষ
তো আমি একটা কথাই বলতে চাই, তাদের মা এখানে আপনারা পড়েন না। এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমাদের দেশের সম্পদ। আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশ, গণতন্ত্রের দেশ। এখানে সকলের সমানভাবে কথা বলার অধিকার আদায়ের অধিকার রয়েছে। তারা সেখানে থাকুক, তাদের তো আমরা কোনো ডিস্টার্ব করতেছি না। এদেশের সকল মানুষ সমানভাবে সমান অধিকার পাবে, এটা গণতান্ত্রিক দেশ। তোদেরকে যদি আজ কোনো ধর্মীয় উৎসবে বা তাদের কোনো কাজে যদি বাধা দিত এদেশের মানুষ, তখন তোরা বলতি। তোদেরকে কে উস্কে দিছে? তোরা এই দেশটাকে ভাগ করার চিন্তা করতেছ, তোরা এদেশে থাকবি না। আবার কিছু কিছু উপজাতিতে বলতেছে তারা যতদিন পর্যন্ত এদেশ ভারতের অংশ, মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ভারতের মধ্যে না যায়, তারা আন্দোলন চালিয়ে যাবে। কিরে বেটাকে মগের মূল্য, এটার জন্য কি আমরা দেশ স্বাধীন করেছি? তো ভাই, এদের মা এখানে থেকে সাবধানে থাকবেন। আপনারা এদের কথা বিশ্বাস করবেন না। দেশের পাহাড় বাঁচান, দেশের সার্বভৌমত্ব বাঁচান। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা হাসি দিন, নিজের যত্ন নিন। ধন্যবাদ সবাইকে।